আজকের গল্পের নাম মা। লেখক কুদরতুল্লাহ সাহাব। মায়ের জন্ম তারিখ সঠিক জানা যায়নি। যে সময়ে লায়লপুর জেলায় নতুন আবাদি বসেছিল, পাঞ্জাবের প্রত্যেক গাঁও থেকে ভূমিহীন লোকেরা জমি পাওয়ার আশায় এই নতুন কলোনির দিকে দলে দলে ছুটে এসেছিল। তখন সাধারণ লোকেরা তখন লায়লপুর ও সারগোদা প্রভৃতি অঞ্চলগুলো বার এলাকা নামে চিনত। সে সময় মায়ের বয়স ছিল 10-12 বছর। এই হিসাবে মায়ের জন্ম তারিখ গত শতাব্দীর শেষ ভাগের 10-15 বছরের যে কোনো এক সময়ে হয়ে থাকবে। মায়ের বাপের বাড়ি আম্বালা জেলার রূপপুর মহকুমার মেনিলা গ্রামে। সেখানে তাদের কিছু জমি জমা ছিল। তখন রূপপুরে শতদ্রু থেকে শেরহিন্দ খাল খনন করা হচ্ছিল। নানাজির জমি পড়ে গেল সেই খালের মধ্যে। রূপপুরের ইংরেজ কর্তৃপক্ষের দপ্তর থেকে এসব জমির ক্ষতিপূরণ দেওয়া হতো। নানাজিও 2-3 বার ক্ষতিপূরণ আদায়ের জন্য শহরে গেলেন, কিন্তু সোজা লোক ছিলেন তো জানতেন না কর্তার দফতর কোথায় আর ক্ষতিপূরণ আদায় করতে হলে কি করতে হয়। শেষে খোদাকে শুকর জানিয়ে চুপ করে বসে রইলেন এবং খাল খননে মজুরের কাজ করতে লাগলেন। এই সময় খবর পাওয়া গেল যে বার এলাকায় নতুন আবাদি হচ্ছে আর বিনামূল্যে জমি দেওয়া হচ্ছে নতুন বসতি স্থাপনকারীদের। নানাজি তার স্ত্রী, 2 ছোট ছেলে আর এক মেয়েকে নিয়ে লায়লপুর রওনা হলেন। যানবাহনের সংস্থান ছিল না, তাই হেঁটেই চললেন। পথে চলতে কায়িক পরিশ্রম করে পেট চালাতেন। পথে যেতে যেতে নানাজি এখানে ওখানে কুলির কাজ করতেন কিংবা কারো কাঠ কেটে দিতেন। নানি আর মা কারো সুতো কেটে দিতেন অথবা বাড়ির উঠোন ঘরের দেয়াল লেপে দিতেন। লায়লপুরের সোজা পথ কারো জানা ছিল না, তাই ঘুরে ফিরে জিজ্ঞাসাবাদ করে দিনের পথ সপ্তাহে অতিক্রম করে চললেন তারা। অবশেষে 1.5-2 মাস চলার পর তারা জিরানওয়ালায় পৌঁছিলেন। একে পায়ে হেঁটে চলা, তার উপর দৈহিক পরিশ্রম, সব মিলে সকলেরই শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল। পা ফুলে উঠেছিল কারো কারো। ফলে কয়েক মাস তারা এখানে থাকলেন। নানাজি সারাদিন শস্যের গুদামে বস্তা বইতেন, নানি চরকায় সুতো কেটে বিক্রি করতেন, আর মা চালাতেন সংসার। যে সংসার একটা ছোট কুঁড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন বকরা ঈদের উৎসব এলো। নানাজির কাছে টাকা জমেছিল কিছু। তিনি মাকে তা থেকে 3 আনা পয়সা দিলেন ঈদের উপহার। জীবনে মা এই প্রথম হাতে এত পয়সা পেলেন। অনেক ভাবলেন তিনি, কিন্তু এই পয়সা খরচ করার কোনো উপায় বের করতে পারলেন না। দিনে 1-8টা রুটি, নুন, লঙ্কার চাটনি দিয়ে খাবার ব্যবস্থা থাকলে অতিরিক্ত পয়সার আর দরকার কি? এই প্রশ্নের জবাব সারা জীবনেও মা খুঁজে পাননি। মৃত্যুকালে তার বয়স 80 বছরের বেশি হয়েছিল, কিন্তু তখনও 100 টাকা, 10 টাকা এবং 5 টাকার নোট তিনি ঠিক চিনে উঠতে পারতেন না। ঈদ উপলক্ষে পাওয়া 3 আনা পয়সা কয়েকদিন পর্যন্ত মায়ের ওড়নার কোনায় বাঁধা রইল। যেদিন জিরানওয়ালা থেকে বিদায় হলেন, সেদিন মা 11 পয়সার তেল কিনে মসজিদের চেরাগে ঢেলে দিলেন। বাকি পয়সাটা রাখলেন নিজের কাছে। এরপর যখনই তার কাছে পুরো 11 পয়সা হতো, অমনি তিনি তেল কিনে পাঠিয়ে দিতেন মসজিদে। জীবনভর তিনি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই নিয়ম পালন করে গেছেন। ক্রমে অনেক মসজিদে বৈদ্যুতিক আলো এলো, কিন্তু লাহোর ও করাচির মতো শহরেও কোনো কোনো মসজিদে তেলের প্রদীপ জ্বলত, সে কথা জানা ছিল তার। মৃত্যুর রাতেও তার শিয়রে মলমলের রুমালে বাঁধা ছিল কয়েক আনা পয়সা। সম্ভবত এগুলোও তিনি কোনো মসজিদে তেল দেওয়ার জন্য রেখেছিলেন, যেহেতু সেই রাতেও বৃহস্পতিবার রাত ছিল।
এই কয়েক আনা ছাড়া মায়ের কাছে আর কোনো টাকা পয়সা বা গয়না ছিল না। সংসারের আসবাবপত্রের মধ্যে যা ছিল তা অতি সামান্য। 3 জোড়া সুতি কাপড়, 1 জোড়া দেশি জুতো, 1 জোড়া রবারের চপ্পল, একটা চশমা, একটা আংটি, তাতে 3টে ছোটো ছোটো ফিরোজা বসানো, একটা জায়নামাজ, একটা তসবি, আর বাকি আল্লাহ আল্লাহ। 3 জোড়া পরিধেয় তিনি বিশেষ যত্নের সঙ্গে রাখতেন সবসময়। 1 জোড়া তিনি পরতেন, দ্বিতীয় জোড়া ধুয়ে বালিশের নিচে বাস করে রাখতেন যাতে চাপ খেয়ে ইস্ত্রি হয়ে যায়। তৃতীয় জোড়া ধোয়ার জন্য তৈরি থাকতো। যদি চতুর্থ জোড়া তার কাছে আসতো কখনো, তিনি সেটা গোপনে কাউকে দিয়ে দিতেন। তাই সারা জীবনে তার সুটকেসের কোনো প্রয়োজন হয়নি। যত দূরের যাত্রা হোক না কেন, তার তৈরি হতে কয়েক মিনিটের বেশি সময় লাগতো না। কাপড় পুটুলি করে জায়নামাজ দিয়ে পেঁচিয়ে রওনা হয়ে যেতেন। শীতে গরম চাদর আর গ্রীষ্মের মলমলের পাতলা ওড়না এই নিয়েই যেখানে খুশি যেতেন তিনি। জীবনের শেষ যাত্রাও তিনি সাদাসিধেভাবে সম্পন্ন করেছেন। ময়লা কাপড় নিজ হাতে ধুয়ে বালিশের নিচে রেখেছেন তিনি। ধুয়ে চুল শুকিয়েছেন এবং কয়েক মিনিটের মধ্যেই জীবনের সবচেয়ে শেষ ও সবচেয়ে লম্বা সফরে রওনা হয়ে গেছেন। জীবন নীরবতার সঙ্গে এই দুনিয়ায় বাস করতেন। যেমন নীরবতার সঙ্গে এই দুনিয়ায় বাস করতেন, তেমনি নীরবেই তিনি পরপারে রওনা হয়েছেন। সম্ভবত এই জন্য তিনি প্রায়ই প্রার্থনা করতেন, আল্লাহ, হাত পা সচল থাকতে উঠিয়ে নিও। আল্লাহ, কখনো কারো মুখাপেক্ষি আমায় করো না। খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি কাপড় চোপড়ের চেয়েও সরল ও নিরাসক্ত ছিলেন। তার সর্বাপেক্ষা প্রিয় খাদ্য ছিল মকায়ে রুটি ও দনে বা পুদিনার চাটনি, আর সব খাবারও আনন্দের সঙ্গে খেতেন। প্রায় প্রতি গ্রাসেই তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কেউ ফল খাওয়ানোর জন্য খুব জেদ করলে তিনি কোনো সময় কলার কথা বলতেন। তবে নাস্তার সময় 2 পেয়ালা চা এবং বিকেলবেলা 1 পেয়ালা লাল চা তার চাই। একবার মাত্র খাবার খেতেন তিনি, তাও বেশিরভাগ দুপুরবেলা। রাতের বেলা প্রায় খেতেনই না। গরমের দিনে সাধারণত মাখন তোলা দুধের হালকা লুনা লাচ্ছির সঙ্গে 1 আটটা চাপাতি তার প্রিয় খাদ্য ছিল। কাউকে আগ্রহের সঙ্গে কোনো কিছু খেতে দেখলে খুব খুশি হতেন তিনি। সব সময় দোয়া করতেন, সকলের ভালো হোক, সকলের পরে আমারও ভালো হোক। নিজের জন্য বা নিজের সন্তানের জন্য তিনি সোজাসুজি কোনো প্রার্থনা করতেন না। প্রথমে অপরের জন্য দোয়া করতেন, তারপর ক্ষুধার সৃষ্ট জীবসমূহের সুখ সমৃদ্ধি কামনার মাধ্যমে নিঃসন্তান বা আত্মীয় স্বজনের মঙ্গল কামনা করতেন। নিজ পুত্র কন্যাদের তিনি কখনো আমার ছেলে বা আমার মেয়ে বলতেন না, সবসময় তাদের বলতেন আল্লাহর দান। কাউকে দিয়ে কোনো কাজ করানো মায়ের কাছে খুব কঠিন মনে হতো। নিজের সব কাজই তিনি নিজ হাতে করতেন। যদি কোনো চাকর বাকর এসে জবরদস্তি করে তার কাজ করে দিত, তাহলে এক অভূতপূর্ব লজ্জা আর কৃতজ্ঞতার সঙ্গে সমস্ত দিন দোয়া করতে থাকতেন। সরলতা ও তিতিক্ষার এই বৈশিষ্ট্য কিছু প্রকৃতিগতভাবে মায়ের চরিত্র ছিল, কিছুটা এসেছিল জীবনের সংঘাত থেকে। জিরানওয়ালায় কিছুদিন অবস্থানের পর তিনি যখন তার বাপ মা ও ছোট ভাইদের নিয়ে জমির খুঁজে লায়ালপুর রওনা হলেন, তখন তাদের জানা ছিল না যে তাদের কোথায় যেতে হবে এবং জমি পেতে গেলে কী পন্থা অবলম্বন করতে হবে। মা বলতেন, সেকালে তার মনে কলোনির কল্পনা একজন ফেরেশতা স্বভাবের মহাত্মার চিত্র হয়ে ভেসে উঠত, যিনি উঁচু বেদির উপর বসে জমি জিরাত বন্টন করছেন। কয়েক সপ্তাহ যাবৎ এই ছোট্ট কাফেলাটা লায়ালপুর এলাকায় ঘুরে বেড়ালো, কিন্তু কোনো পথচারীর চেহারায় কলোনির মহত্বসুলভ চিত্র ফুটে উঠল না। অবশেষে ক্লান্ত হয়ে 392 নম্বর চকে সে সময় সেখানে নতুন আবাদি বসেছিল।
ডেরা ফেলল তারা। দলে দলে লোক এসে সেখানে ঘর বাঁধছিল। নানাজি তার সোজা বুদ্ধিতে বুঝলেন যে কলোনিতে বসবাস করার হয়তো এটা একটা নতুন নিয়ম। সুতরাং তিনি খানিকটা জায়গা ঘিরে নিয়ে গাছপাতা দিয়ে একটা কুঁড়েঘর তৈরি করে ফেললেন এবং পতিত দেখে এক টুকরো জমি খুঁজে নিয়ে চাষ করবার বন্দোবস্ত করতে লাগলেন। সেই সময়ই রাজস্ব বিভাগের একজন কর্মচারী পর্যবেক্ষণের জন্য এসে দেখলেন যে নানাজির কাছে অ্যালটমেন্টের দলিলপত্র নেই। ফলে তাকে চক করে বের করে দেওয়া হলো। অধিকন্ত সরকারি জমিতে বেআইনিভাবে কুঁড়েঘর বানানোর জন্য তার বাসনকোসন ও বিছানাপত্র ক্রুক করা হলো। কর্মচারীদের একজন মায়ের কানের দুটো রূপোর বালি খুলে নিয়ে গেল। একটা বালি খুলতে দেরি হওয়ায় সে সময় জোরে টান মারল। সে এমন জোরে টান মারল যার ফলে মায়ের বা কানের লতিটা সাংঘাতিকভাবে কেটে গেল। 392 নং চক থেকে বিতাড়িত হয়ে যে রাস্তা ধরে সামনে পেলেন সেই রাস্তা বেয়ে চললেন। গরমের দিন তখন, সারাদিন লু হাওয়া বইছে। পানি রাখবার জন্য একটা মাটির বারও ছিল না তাদের। কোথাও কোনো কুয়া দেখলেই মা তার ওড়না ভিজিয়ে নিতেন যাতে তৃষ্ণা পেলে ছোট ভাইদের চুষানো যায়। এভাবে চলতে চলতে তারা 507 নম্বর চকে পৌঁছলেন। সেখানে একজন চেনাশোনা বসতি স্থাপনকারী নানাজিকে কামলা রাখলো। নানাজি হাল বাইতেন, নানি গরু মোষ চড়াতেন, মা ক্ষেত থেকে ঘাস আর চারা কেটে জমিদারের গরু মোষের খাবার জোগাতেন। তখন তাদের এতটুকু সঙ্গতি ছিল না যা দিয়ে পেট ভরে একবেলার খাবার খেতে পারেন। কখনো বুনো ফল খেয়ে থাকতেন সবাই, কখনো খেতেন কুড়িয়ে পাওয়া তরমুজের খোসা, কখনো বা কারো খেতে পড়ে থাকা টক ফল কুড়িয়ে এনে তার চাটনি করা হতো। একদিন কোথাকে যেন কলতা শাক পাওয়া গেল। নানা কাজকর্মে ব্যস্ত ছিলেন। মা চুলোয় শাক চাপিয়ে যখন একেবারে সিদ্ধ করে এনেছেন, এবার শাকটা নেড়ে চেড়ে গাঁটতে হবে। সে সময় হাতা দিয়ে নাড়তে গিয়ে হাঁড়িতে এত জোরে গা লাগলো যে হাঁড়ির তলাটা গেল ভেঙে। সব শাক পড়ে গেল চুলোর মধ্যে। নানি এসে মাকে দমকালেন এবং মারলেনও। সে রাতে গোটা পরিবার চুলোর ভেতরে পোড়া কাঠে লেগে থাকা শাক কোনো মতে আঙ্গুল দিয়ে চেটে চেটে খেয়ে ক্ষুধা নিবৃত্তি করল। 507 নম্বর চকে নানাজির ভাগ্য ফিরে গেল। কয়েক মাস কঠোর পরিশ্রমের পর পুনর্বাসনের সূত্রে সাজেক কিস্তিতে তিনিও একখণ্ড জমি পেয়ে গেলেন। আস্তে আস্তে সুদিন আসতে লাগলো এবং 2-3 বছরের মধ্যেই নানাজি গ্রামের সচ্ছল লোকদের মধ্যে গণ্য হয়ে গেলেন। এমনই দিন দিন যখন সচ্ছলতা বেড়ে চলল, পিতৃভূমির কথা মনে পড়ে গেল তার। সুতরাং সচ্ছলতা 4-5 বছর অতিবাহিত হওয়ার পর সমস্ত পরিবার নিয়ে রেলে চড়ে ম্যানিলা রওনা হলেন। রেল ভ্রমণে মা খুব আনন্দ পেলেন। সারা পথ তিনি জানালা দিয়ে মুখ বের করে তাকিয়েছিলেন। এর ফলে বেশ কিছু কয়লার গুঁড়ো তার চোখে পড়ে। কয়েকদিন চোখের পীড়ায় ভুগতে হয় তাকে। এই অভিজ্ঞতার কারণে তিনি সারা জীবনে তার ছেলেদের কোনো দিনই রেলগাড়ি জানালা দিয়ে মাথা গলিয়ে বাইরে দেখবার অনুমতি দেননি। মা রেলের 3য় শ্রেণীতে সফর করতে পারলেই খুব সন্তুষ্ট থাকতেন। সহযাত্রিনী মেয়ে ও ছোট ছেলেদের সঙ্গে আলাপ জমিয়ে নিতেন খুব তাড়াতাড়ি। পথের ক্লান্তি আর ধুলোবালিতে তার কোনো অসুবিধা হতো না। প্রথম শ্রেণীতে ভ্রমণে বাধ্য হতে হয়েছিল। তখন তিনি ক্লান্তিতে ভেঙে পড়েছিলেন। মনে হয়েছিল সারাক্ষণ যেন জেলখানার কষ্ট ভোগ করছেন। ম্যানিলায় পৌঁছে নানাজি তার পরিত্যক্ত প্রত্যেক বাড়ি ঠিকঠাক করলেন। আত্মীয় স্বজনদের নানা উপহার দিলেন, দাওয়াত করে খাওয়ালেন সবাইকে। তারপর মায়ের জন্য বর খোঁজা শুরু করলেন। সেই যুগে জমিওয়ালাদের প্রভূত সম্মান ছিল। ভাগ্যবান এবং সম্মানিত বলে পরিগণিত হতেন তারা। সুতরাং চারদিক থেকে মায়ের জন্য বিয়ের খবর আসতে লাগলো। এমনিতেও মায়ের জাঁকজমক ছিল। তার উপর বরপক্ষের আকর্ষণ বাড়াবার জন্য নানি তাকে রোজ নতুন নতুন কাপড় পরিয়ে নতুন বউয়ের মতো সাজিয়ে রাখতেন।
কখনো কখনো মা স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলতেন, সে সময় তো আমার বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গিয়েছিল। যে পথ দিয়ে আমি যেতাম সে পথের লোকজন আমাকে দেখে হতভম্ব হয়ে যেত এবং পরস্পর বলাবলি করত, ওই যে খেয়াল বক্স জমিদারের মেয়ে যাচ্ছে, না জানি কোন ভাগ্যবান তাকে বিয়ে করবে। মা, আপনার নজরে এমন কোনো ভাগ্যবান ছিল না? আমরা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করতাম। আরে বাপ, তওবা তওবা। মা হাত দিয়ে কান ডাকতেন। আমার নজরে কেউ কি করে থাকবে? তবে হ্যাঁ, আমার অন্তরে এই সামান্য আশাটুকু ছিল যে যেন আমি এমন কাউকে পাই যে কিছুটা লেখাপড়া জানে, তাহলেই খোদার অপার অনুগ্রহ মনে করব। সারা জীবন ওই একটি আকাঙ্ক্ষায় মায়ের মনে তার নিজের জন্য রক্ষিত ছিল। সেই আকাঙ্ক্ষা খোদা এমনভাবে পূর্ণ করলেন যে সে বছরেই আবদুল্লাহ সাহেবের সঙ্গে মায়ের বিয়ে হয়ে গেল। সেকালে ওই অঞ্চলে আবদুল্লাহ সাহেবের খুব নাম ছড়িয়ে পড়েছিল। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ধনী পরিবারের একমাত্র সন্তান, কিন্তু 5-6 বছর বয়সে তিনি পিতৃহীন হয়ে পড়েন। অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে। বাপ মারা যাওয়ার পরই জানা গেল যে তার সমস্ত পৈতৃক সম্পত্তি বন্ধক দেওয়া আছে। সুতরাং আবদুল্লাহ সাহেব তার মাকে নিয়ে একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন। ধন সম্পদের এই পরিণতি দেখে তিনি এমন এক সম্পদ আহরণ করতে দৃঢ় সংকল্প হলেন যা কোনো মহাজনের কাছে বন্ধক দেওয়া সম্ভব নয়। তাই আবদুল্লাহ সাহেব মন প্রাণ দিয়ে লেখাপড়া করতে লাগলেন। বৃত্তির পর বৃত্তি লাভ করে 2 বছরের পরীক্ষা 1 বছরে পাশ করে পাঞ্জাব ইউনিভার্সিটিতে মেট্রিকুলেশনে প্রথম হলেন। সেখানে সম্ভবত এই প্রথমবার কোনো মুসলমান ছাত্র ইউনিভার্সিটির পরীক্ষায় রেকর্ড স্থাপন করে। উঠতে উঠতে এই খবর স্যার সৈয়দের কানে গিয়ে পৌঁছল। তিনি তখন আলিগড় কলেজ প্রত্যান করেছেন। তিনি তার একজন বিশিষ্ট কর্মচারীকে গ্রামে পাঠালেন এবং আবদুল্লাহ সাহেবকে বৃত্তি দিয়ে নিয়ে এলেন আলিগড়ে। এখানে এসে আবদুল্লাহ সাহেব অসাধারণ কৃতিত্ব দেখিয়ে মাত্র 19 বছর বয়সে বিএ পাশ করে সেখানেই ইংরেজি, আরবি, দর্শন ও অঙ্কের অধ্যাপক নিযুক্ত হলেন। স্যার সৈয়দের কামনা ছিল মুসলমান যুবকরা অধিকতর সংখ্যায় উচ্চ রাজপদে অধিষ্ঠিত হোক। তাই তিনি আবদুল্লাহ সাহেবের জন্য বৃত্তি আদায় করে ICS পরীক্ষা দেবার জন্য বিলেত যাবার বন্দোবস্ত করে দিলেন। গত শতাব্দীর মুরব্বীরা 7 সমুদ্র পাড়ের যাত্রাকে খুব বিপজ্জনক মনে করতেন। সঙ্গত কারণে আবদুল্লাহ সাহেবের মাও তাকে নিষেধ করলেন বিলেত যেতে। আবদুল্লাহ সাহেবের ভাগ্য হলো অপ্রসন্ন। তিনি বৃত্তি প্রত্যাখ্যান করলেন। এই কথা শুনে স্যার সৈয়দের রাগ ও দুঃখ হলো। তিনি অনেক করে বোঝালেন, ভয় দেখালেন, দমক দিলেন, কিন্তু আবদুল্লাহ সাহেব না থেকে হাতে এলেন না। তুমি কি জাতীয় স্বার্থের চেয়ে তোমার বুড়ি মার কথা কে বড় মনে করো? স্যার সৈয়দ গর্জে উঠলেন। জি হ্যাঁ, জবাব দিলেন আবদুল্লাহ সাহেব। দরজা বন্ধ করে প্রথমে তাকে চড় থাপ্পড় মারলেন। তারপর কলেজের চাকরি থেকে বরখাস্ত করে দিয়ে বললেন, এখন তুমি এমন জায়গায় গিয়ে মরো যেখান থেকে আমি আর তোমার নামও যেন শুনতে না পাই। আবদুল্লাহ সাহেব যেমন সুবোধ ছেলে ছিলেন, তেমনি ছাত্র হিসেবেও ছিলেন প্রতিভাবান। ম্যাপে তিনি সবচেয়ে দূরে গিলগিট শহর দেখতে পেলেন। সুতরাং নাক বরাবর চলে গিয়ে সেখানে হাজির হলেন এবং অল্প দিনের মধ্যে সেখানে গভর্নর নিযুক্ত হলেন। সে সময়ে মায়ের বিয়ের কথাবার্তা চলছিল। সে সময়ে আবদুল্লাহ সাহেবও ছুটিতে বাড়ি এসেছিলেন। অদৃষ্টের লেখন ছিল, তাই তার সঙ্গেই বিয়ের বাগদান হয়ে গেল। 1 মাস পর বিয়ের তারিখও ঠিক হলো, যাতে আবদুল্লাহ সাহেব বউ নিয়ে গিলগিট যেতে পারেন। বাগদানের পর একদিন মা তার সৈয়দের সঙ্গে নিয়ে পাশের গায়ে এক মেলায় বেড়াতে গিয়েছিলেন। ঘটনাক্রমে কিংবা সম্ভবত জ্ঞাতসারে আবদুল্লাহ সাহেবও সেখানে গিয়ে উপস্থিত হলেন। মায়ের সৈরা তাকে ঘিরে ধরল। সবাই তাকে ঠাট্টা বিদ্রূপ করে 5 টাকা করে আদায় করল। আবদুল্লাহ সাহেব মাকেও অনেক টাকা দিতে চাইলেন, কিন্তু তিনি নিলেন না। যখন খুব অনুরোধ করা হলো, তখন নিরুপায় হয়ে মা 11 পয়সার ফরমাশ করলেন। এত বড় মেলায় 11 পয়সা দিয়ে কী করবে? আবদুল্লাহ সাহেব জিজ্ঞাসা করলেন, আগামী বৃহস্পতিবারে আপনার নামে মসজিদে তেল পাঠাবো। মা জবাব দিলেন। জীবনের মেলায়ও আবদুল্লাহ সাহেবের সঙ্গে মায়ের লেনদেন মাত্র বৃহস্পতিবারের 11 পয়সার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তার চেয়ে বেশি পয়সা তিনি কোনোদিন চাননি এবং নিজের কাছেও রাখেননি। গিলগিটে আবদুল্লাহ সাহেবের খুব শান শৌকত ছিল। সুন্দর সাজানো বাংলো, প্রশস্ত বাগান, চাকর বাকর, দরজায় প্রহরী। যখন আবদুল্লাহ সাহেব বাইরে ট্যুরে যেতেন বা ফিরে আসতেন তখন 7টা তুপোদনি তাকে অভিনন্দন জানানো হতো। এমনিতেও গিলগিটের গভর্নর হিসেবে সামাজিক মর্যাদা ও রাজনৈতিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি, কিন্তু মায়ের উপর এসব ক্ষমতা ও গর্বের কণামাত্রও প্রভাব পড়েনি। কোনো প্রকার ছোট বড় পরিবেশও তাকে প্রভাবিত করতে পারত না, বরং মায়ের সরলতা ও আত্মনির্ভরশীলতা প্রত্যেক পরিবেশকেই গাম্ভীর্যমণ্ডিত করে তুলত। সে সময়ে স্যার ম্যালকম হেলি গিলগিটের রুশ ও চীন সীমান্তের ব্রিটিশ পক্ষীয় পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন। একদিন লেডি হেলি ও তার কন্যা মায়ের সঙ্গে দেখা করতে আসেন। তাদের পরনে ফ্রক ছিল, হাঁটু থেকে গোড়ালি খোলা। এই নির্লজ্জতা মা পছন্দ করলেন না। তিনি লেডি হেলিকে বললেন, তোমার জীবন তো যেভাবে হোক কেটেই গেছে, এখন মেয়েটার জীবনটা আর নষ্ট করো না। একথা বলে তিনি মিস হেলিকে তার কাছে রেখে দিলেন। তাকে রান্না, বাসন মাজা, কাপড় সেলাই করা সব শিখিয়ে তার বাপ মায়ের কাছে পাঠিয়ে দিলেন। যখন রুশ বিপ্লব শুরু হয় তখন লর্ডস কিসেস গিলগিট সীমান্ত পরিদর্শনে আগমন করেন। তার সম্মানার্থে গভর্নরের পক্ষ থেকে এক ভোজসভার আয়োজন করা হয়। মা নিজের হাতে 10-12 রকমের খাবার তৈরি করেন, অত্যন্ত সুস্বাদু খাবার। খাওয়ার শেষে লর্ড কিসেস তার বক্তৃতায় বলেন, মিস্টার গভর্নর, যে খানসামা এই খাবার রান্না করেছে, অনুগ্রহপূর্বক আপনি আমার তরফ থেকে তার হাত চুম্বন করুন। বুশ শেষে আবদুল্লাহ সাহেব খুশি মনে বাড়ি ফিরে দেখলেন মা রান্নাঘরের এক কোণে একটা মাদুর পেতে বসে লবণ ও মরিচের চাটনি দিয়ে মকায়ে রুটি খাচ্ছেন। একজন গভর্নরের মতোই আবদুল্লাহ সাহেব মায়ের হাতে চুমু দিলেন এবং বললেন, যদি লর্ড কিসেজের এই আদেশ দিতেন যে তিনি স্বয়ং খাসনামার হস্ত চুম্বন করবেন, তাহলে তুমি কি করতে? মা বুরকুটি করে বললেন, আমি তার গুফ হেসকা টানে ছিঁড়ে নিতাম। তারপর আপনি কি করতেন? আবদুল্লাহ সাহেব নাটকীয় ভঙ্গিতে বলেন, আমি সেই গুফ তুলু দিয়ে বেঁধে ভাইসরয়ের কাছে পাঠিয়ে দিতাম, তারপর পালিয়ে যেতাম তোমাকে নিয়ে, যেমন করে পালিয়ে এসেছি স্যার সৈয়দের কাছ থেকে। মা এসব কথা গ্রাহ্য করতেন না, কিন্তু শুধু একবার তিনি হিংসার আগুনে জ্বলে পড়ে মরেছিলেন, যা মেয়েদের একমাত্র উত্তরাধিকার। গিলগিটের আইন সংক্রান্ত আদেশাবলীকে গভর্নরি বলা হতো। একথা যখন মায়ের কানে গেল তখন তিনি আবদুল্লাহ সাহেবকে অভিযোগ করলেন, রাজত্ব তো করছেন আপনি, কিন্তু লোকে গভর্নরি বলে আমাকে খামোখা মাঝখানে টানাটানি করে। আবদুল সাহেব ছিলেন আলিগড়ের ছাত্র। রসিকতা করবার জন্য মেতে উঠলেন। তিনি সরস কণ্ঠে বললেন, ভাগ্যবতী, এ গভর্নরি তোমার নাম নয়, গভর্নরি হলো তোমার সতীনের নাম, যে সব সময় আমার পেছনে দাওয়া করছে। রসিকতার চূড়ান্ত। আবদুল্লাহ সাহেব বুঝলেন কথা সমাপ্তি হয়ে গেল এখানেই, কিন্তু মায়ের মনে দুঃখ দানা বেঁধে গেল। তিনি কথাটা নিয়ে মনে মনে ভাবতে লাগলেন। কিছুদিন পর কাশ্মীরের মহারাজা প্রতাপ সিং মহারানীকে সঙ্গে নিয়ে গিলগিট বেড়াতে এলেন। মা তার মনের ব্যথা মহারানীকে শোনালেন। মহারানীও ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির। তিনি উদ্বেলিত কণ্ঠে বললেন, হায় হায়, আমার রাজ্যে এই অত্যাচার! আমি আজই মহারাজাকে বলবো, তিনি আবদুল্লাহ সাহেবকে দেখে নেবেন। ব্যাপারটা যখন মহারাজার কানে গেল তিনি আবদুল্লাহ সাহেবকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। আবদুল্লাহ সাহেব স্তম্ভিত হয়ে ভাবলেন, এ কী বিপদ! কিন্তু ব্যাপারটা সম্বন্ধে যখন আরও খোঁজ নেওয়া হলো তখন উভয়েই খুব করে হাসলেন। দুজনেই বুদ্ধিমান। সুতরাং মহারাজা আদেশ দিলেন যে এবার থেকে গিলগিটের গভর্নর পত্নীকে ভবিষ্যতে উজারত এবং গভর্নরকে উজারত বলে সম্বোধন করা হবে। 1947 স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত গিলগিটে এই সরকারি নির্দেশই প্রচলিত ছিল। এই হুকুমনামা শুনে মহারানী মাকে ডেকে সুসংবাদ দিলেন যে মহারাজ গভর্নরিকে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছেন। মহারানীর কোনো সন্তান ছিল না, এই জন্য প্রায়ই তিনি মাকে দোয়া করতে বলতেন। মা নিজে অবশ্য বলতেন, তার মতো সৌভাগ্যশালী মা পৃথিবীতে কমই আছে, কিন্তু ধৈর্য
তুষ্টি এবং সব কিছু মেনে নেওয়ার, সব কিছু সহ্য করার ক্ষমতা, চশমা জোড়া খুলে ফেলে যদি দেখা যেত তাহলে সেই সৌভাগ্যের পর্দার অন্তরালে কত দুঃখ, কত বিষাদ এবং কত আঘাত যে লুকানো ছিল তা প্রকট হয়ে ধরা পড়ত। আল্লাহ তাআলা মাকে 3টি মেয়ে ও 3টি ছেলে দান করেন। 2 মেয়ে বিয়ের কিছুকাল পরে একে একে মারা যায়। বড় ছেলেও যৌবনের প্রারম্ভে বিলেতে গিয়ে মারা যায়। মুখে অবশ্য বলতেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু তিনি কি একা একা কোনো সময় লুকিয়ে তাদের কথা মনে করে অশ্রুপাত করতেন না? যখন আবদুল্লাহ সাহেব ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 62 বছর ও মায়ের বয়স 55 বছর। আবদুল্লাহ সাহেব দড়ির খাটে রুস্কার মতো বালিশে হেলান দিয়ে আধ শোয়া অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। মা পায়ের কাছে বসে চাকু দিয়ে আখ কেটে কেটে তাকে দিচ্ছিলেন। তখন বিকেল। আবদুল্লাহ সাহেব মজা করে আখ চুষছিলেন আর মেতেছিলেন হাসি তামাশায়। তারপর অকস্মাৎ তিনি গম্ভীর হয়ে মাকে বললেন, হায় আল্লাহ, বিয়ের আগে মেলায় তুমি যে আমার কাছ থেকে 11 পয়সা নিয়েছিলে তা কি সুদ দেওয়ার সময় এখনো হয়নি? মা নববধূর মতো মাথা নামিয়ে আখ কাটতে লাগলেন। তার বুকে একসঙ্গে অনেক কথা গুমড়ে উঠল। সময় এখনো হলো কোথায় প্রিয়? বিয়ের আগে 11 পয়সা ঋণ তো বইছি, কিন্তু বিয়ের পরে যেমন করে তুমি আমাকে আদর যত্ন করিয়েছ সেই জন্য তোমার পা ধুয়ে পানি খেতে হয়। আমার গায়ে চামড়া দিয়ে জুতো বানিয়ে তোমাকে পরানো উচিত আমার। এখনই কি সুদ করবার সে সময় এসেছে? কিন্তু আজরাইলের খাতায় সময় এসে পড়েছিল। মা যখন মাথা তুললেন তখন আবদুল্লাহ সাহেব আখের টুকরো মুখে নিয়ে পাশ বালিশের উপর ডলিয়ে পড়েছেন। মা তাকে ডাকলেন, নাড়া দিলেন, সুরসুরি দিলেন, কিন্তু আবদুল্লাহ সাহেব এমন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে তা থেকে জাগানো কিয়ামতের আগে আর কারো পক্ষে সম্ভব নয়। মা তার অবশিষ্ট 2 ছেলে ও 1 মেয়েকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন, বাছারা, কেঁদো না। তোমাদের আব্বা যেমন শান্তিতে এই দুনিয়ায় বাস করতেন তেমনই শান্তিতে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কেঁদো না, কাঁদলে তার আত্মা কষ্ট পাবে। মুখে তো মা বললেন, তোমাদের আব্বার কথা মনে করে কেঁদো না, তাহলে তার কষ্ট হবে। কিন্তু তিনি কি তার স্বামীর কথা স্মরণ করে বাকি জীবনে একটু কাঁদেননি? যখন তিনি নিজেও বিদায় নিলেন তখন তার সন্তানদের মনে এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়ে গেলেন, যা কিয়ামত পর্যন্ত তাদের মনের মণিকোঠায় অক্ষত হয়ে থাকবে। যদি মায়ের নামে কিছু দান করতে যাই তাহলে 11 পয়সার বেশি দিতে সাহস হয় না, অথচ মসজিদের মোল্লা তো বিস্মিত হয়ে বলেন যে বিজলির রেট বেড়ে যাচ্ছে, তেলের দামও বাড়ছে। মায়ের নামে যদি ফাতেহা দিতে যাই তাহলে মকাইয়ের রুটি আর লবণ মরিচের চাটনির কথা মনে পড়ে। যাকে খাওয়ায় সে বলে ফাতেহা দুরুদে তো পোলাও জর্দা হওয়ার উচিত। মায়ের কথা মনে এলেই বাঁধ ভেঙে কান্না আসে, কিন্তু যদি কাঁদি তাহলে ভয় হয় পাছে মায়ের রুহের কষ্ট হয়। আর যদি কান্না দমন করতে যায়, ক্ষুধার কসম, কান্না থামানো যায় না।